قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من خالقه وولده والناس أجمعين وقال تعالى خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد مدينة যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না أشرف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা একটু গুরুত্বপূর্ণ ফজিলত শুনি ঈদের নামাজের ফজিলতগুলো একটু শুনি এবং নিয়ম পালন আমরা বছরে দুইটা ঈদ করি অনেক সময় দেখা যায় এক বছরের ভিতরে আমরা অনেকে ভুলে যায় যে ঈদের নামাজ কিভাবে পড়তে হয় এটা হলো বেশি ভুল করে এটা হলো সবচেয়ে বড় ভুল আমাদের মারাত্মক একটা ভুল জানাজার নামাজ ঈদের কারণে আমাদের কি হয় আজকে এই ঈদের নামাজটা পড়া কি গোড়ার দিক দাও কিন্তু বিভিন্ন মতভেদ রাজের কারণে হয়ে থাকে ঠিক না এজন্য আমরা কেউ তর্ক বিতর্ক না যাওয়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব এই নামাজ এবং এই ঈদের নামাজের পনেরো সুন্নাত কয়টা ওই সাইড বলেন ওইভাবে দেয় সর্বপ্রথম সকালে উঠে মিসওয়াক করা কি করা সর্বপ্রথম উঠে এক নম্বরে কি করা মিসওয়াক করা মুখের দুর্গন্ধ জীবাণু দূর করা এটা রাসূলের এক নম্বর সুন্নাত ছিল সকালে উঠে ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে তিনি কি করতেন উত্তম পানি দ্বারা কুলি করতেন দুই নম্বরে কি করতেন উত্তম পানি দ্বারা পাক পবিত্র পানি দ্বারা ঠিক না পাক পবিত্র পানি দিয়ে তিনি কুলি করতেন তিন নম্বরে তিনি যেটা করতেন সেটা হলো উত্তম রূপে গোসল করতেন সুবহানাল্লাহ বললেন উত্তম রূপে গোসল করতেন চার নম্বরে যেটা করতেন উনি সকালে কিছু মিষ্টি মুখ করতেন সুবহানাল্লাহ এইবার মিষ্টি মুখ করার পরে হাদিস শরীফে যেটা আছে বিবিদের কাছ থেকে তিনি মিষ্টি খেয়েছেন বিবিদের কাছ থেকে তিনি মিষ্টি মুখ করেছেন পাঁচ নম্বরে যে কাজটা তিনি করেছেন উত্তম কাপড় পরিধান করেছেন কি কাপড় উত্তম কাপড় পরিধান আর আমরা তো মনে করেন শ্বশুর বাড়ি গেলে ওটা গুছাই রাখি শ্বশুর বাড়ি যাওয়ার সময় করি নাকি বলেন কিন্তু ঈদের মাঠে আসার সময় উত্তম কাপড় ব্যবহারের কথা বলছেন জুমা নামাজ যখন করবেন উত্তম কাপড় ব্যবহার করবেন ওয়াক্তি নামাজে যখন যাবেন উত্তম কাপড়টাই ব্যবহার করবেন
করবেন, এটা তো আমি সাথে নিয়ে কবরে যাব না, ঠিক কি না? এটা তো আমার নামাজের জন্য ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল যে উত্তম কাপড়টা পরিধান করেছেন তার সুন্নাহ যদি আমাকে আঁকড়ে ধরতে হয়, আমাকেও উত্তম কাপড় পরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে যে কথাটি বললেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বান্দারা ওয়া আমার উম্মতেরা, আল্লাহ বান্দারা শোনো, 6 নম্বরে তোমাদের যে দায়িত্বটা কর্তব্যটা হলো সুন্নাহ হলো, সেই কর্তব্যটা হলো তোমরা মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলো। কি মুখে? হাসি মুখে কথা বলো। 7 নম্বরে যে কাজটি আল্লাহ রাসূল আমাদেরকে করতে বললেন, 7 নম্বরে রাস্তার ডান পাশ দিয়ে আসতে বললেন, কোন পাশ দিয়ে? 8 নম্বরে যে কাজটি আল্লাহ রাসূল করতে বললেন, আরেক মিনিট বলে দেন, সবাই যায় নামাজ নিয়ে আসেন। আপনারা একটু জায়নামাজ নিয়ে আসুন, দয়া করে। আমি আপনাদের একটু জায়নামাজ নিয়ে আসুন। এবার সবাই যায় নামাজ নিয়ে আসেন মাঠে, যেহেতু নামাজ হবে মাঠে। আপনাদের সমস্যা হবে, আমার কোনো সমস্যা নাই। এবার যে নামাজ হবে মাঠে, যায় নামাজ নিয়ে আসেন। আপনারা জায়নামাজের কাপড়টা ঈদের মাঠে নিয়ে আসুন ইনশাআল্লাহ। 8 নম্বরে যে কাজটি আল্লাহ রাসূল বললেন, তোমরা রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস দেখো, সব বিছানো হয়েছে। কাটা বা বিভিন্ন কাছের টুকরা, ইটের টুকরা, লোহার টুকরা, এগুলোতে পা কাটার সম্ভাবনা আছে, কি বলেন? ঠিক কি না? আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দা রাস্তার থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরায় দেয়, 70,000 শহীদের সওয়াব তার আল্লাহ আছে। এইবার আল্লাহ রাসূল যেটা বললেন, 9 নম্বরে তোমরা যে কাজটি করবে, সেই কাজটি হলো তোমরা তাকবীরে তাশরীফ করবা। আল্লাহ রাসূল যখন পাহাড়ে উঠতেন, উহুদ পাহাড়ে যখন উঠতেন, শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আমি যত উপরে উঠি না কেন আমি ছোট, আল্লাহ তুমি বড়। এজন্য বলছে, তোমরা যখন ঈদের মাঠে যাবা, তখন রাস্তার ডান পাশে দিয়ে যাবা এবং আমি আল্লাহর বড় স্বীকৃতি দিবা। কয় নাম্বার গেল? 9 নাম্বার গেল। কয় নাম্বার? 9 নম্বরে তোমরা